কোথায় জানেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে ভালো করে একটা প্রণাম করে না। জীবনে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় কিনা চিন্তার বিষয়। শনিবার হলেই শাড়ির কুঁচ ধরে থালা নিয়ে চলল, বৌদি কোথায় যাচ্ছেন? বড় বাবার পুজো দিতে। বড় বাবার পুজো দিতে। শালা জীবনে বাপকে ভাত দেয় না, কি লাভ হবে? লাভটা কি হবে? সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো হবে জনম ধরি। লাভ হবে কি? মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, মাথা ফাটি ফেললেও বাপের ঠাকুর নড়বে না, এটা জেনে রেখো। মনটাকে ঠিক করতে হবে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, তবে দু পাঁচটা তো যাবেই, কারণ যাদের গায়ে বাঁধবে তারা আস্তে আস্তে ঘর পালিয়ে যাবে। বাংলা কথা। হ্যাঁ, আমার সোজা সাপটা কথা। আরে না হলে মুম্বাই পর্যন্ত ছুটি, এইবারে খালি বাংলাদেশ 3 বার কথা ছিল, যাবার একটাও যায়নি ভয়ে। হ্যাঁ সত্যিটাই তো, ভয়ে কাটাকাটি চলছে, তো মারামারি চলছে, সেখানে গিয়ে কি করো? মার খাবো? তার থেকে দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি অন্য কিচ্ছু করতে বলবো না। সারা দিনে যখনই সময় পাবে শুধু গুনগুন করে কৃষ্ণ নাম। জোরে করলে লাভ বেশি। তোমার বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, মশা, মাছি, ইঁদুর, ছুঁচো, ব্যাঙ যা শুনবে তারাই উদ্ধার হবে, তাদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু ওই পাশের বাড়ি থেকে অবজেকশন এসে যাবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোরবেলা উঠে ওই করতেছে। বললুম না হিন্দুদের সত্য তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। হরি বল, হরি বল। কিন্তু আপনার ওটা ভাবলে চলবে না, আপনাকে একটা জিনিস ভাবতে হবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন হেঁটে যায় পিছনে কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলেছে। রবীন্দ্রসঙ্গীত 2টো লাইন মুখস্থ করে নিও, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটা করে নিতে পারলেই হয়ে গেল। কে কি বলছে, কে কি করছে ও তোমার দেখলে চলবে না। তোমাকে ভাবতে হবে মনুষ্য জন্ম পেয়েছি, আমাকে ভগবত ভজন করতেই হবে, না হলে আমি জীবনে আর মানব জন্ম পাবো না। এইটা সবসময় ভেবে নিতে হবে। মানুষ হইয়া জন্ম লবিলি করিলি ভূতের কাম, নিশিদিশি শুধু পচাল পারিলি না লইলি গোবিন্দের নাম। কি হবে জীবনে? আমি তো বলছি নি তুমি মালা তিলক করে হরি হরি করো, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, রাতে খেতে শুতে বসতে। আর তাও যদি না পারো 3টে টাইম ভগবানকে ডেকে নিও। বলে দেবো কি কোন 3 টাইম? যাদের একদম অভাবের সংসার, সময় নেই, সব কাজের সময় আছে, সকল কাজের পাই যে সময়, তোমারে ডাকিতে পাই, সে সময় পাওয়া যায়, বাকি সব সময় পাওয়া যায়। 3টে কাজ তাদেরকে করে নিতে হবে। কে পারবে? যদি বলো 3টে টাইম ভগবানকে ডাকবো, তাহলে খুব সংক্ষেপে বলে দেবো কিভাবে ভগবানকে ডাকবে। বলবো কি নাকি? বলে দেবো 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। তার আগে একটা সত্যি কথা বলতে হবে, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি। ওরে বাবা, এখানে প্রচুর মানুষ আছে প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দাও। বেশ, তাহলে 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নেবেন। 3টে কথা খুব ভালো করে মন দিয়ে শুনে নিন। কোনো সময় কোনো গাছের কুঁড়ি ফুল তুলে ভগবানের পায়ে দিয়ে দেবেন না, না দেওয়া যাবে না।
কুড়ি ফুল দিতে নাই। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে পরিষ্কার বলা আছে, রাধা বিনোদ গোস্বামীজি বলছেন, তাতে শ্রীধর স্বামী টিকা করেছেন। বুঝে নেওয়া গেল। 2 নম্বর, গাছের তলায় পড়ে থাকা শুকনো বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। আর 3 নম্বর বলবো, রাগ হবে না তো, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কেন? ভালো করে শুনে নিন, পরে আনন্দ করবেন। এই 3টে পাপে যারা লিপ্ত হবে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। পরিষ্কার শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায় আছে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাড় দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। ভালো করে বুঝে নেবেন। তাহলে সূর্য, এই আজকে কীর্তন শুনে যাবেন তো সূর্য উঠে যাবে। কি হবে? আইন আছে মানে আইনের ফাঁক আছে, কিন্তু ওটা যদি বলে দিই দাদারা অবজেকশন দেবে। কেন? প্রত্যেক দিন বউ দেরি করে উঠবে, অতএব ওটা বলা যাবে না। ফাঁক থাকলেও বলে দেওয়া যাবে না, ঝামেলা বেঁধে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে সময় ভগবানকে ডাকতে হবে। বুঝে নিলেন? 20 ফুল ভগবানকে দেবেন না, বাসি ঝরে পড়ে থাকা গাছের তলা থেকে ফুল কুড়িয়ে দেবেন না, কারো গাছের ফুল চুরি করে আনবেন না, বলে নেবেন মা 2টো ফুল নিচ্ছি, তাতে তো অপরাধ নেই। চুরি করে নেবেন না। কেন? আপনি কি করবেন? পূজা। আসতে আপনি কি করবেন? ঠাকুরের পায়ে ফুল দিচ্ছেন, ওই সংশ্লেষটাকে কি বলে? পূজা করা। পূজা। পূজা কথার অর্থ কি? পূজা। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা। বুঝে নেওয়া গেল? তাহলে চুরির মাল কি পবিত্র? শুধু তাই নয়, আপনি ঠাকুরকে ফুল দিয়ে সাজালেন, পুণ্য যা হবে যার গাছ তার অ্যাকাউন্টে জমা পড়বে। আপনার কপালে ঢ্যান ঢানা কিচ্ছু নেই, বলে নেবেন মা 2টো ফুল নিচ্ছি, তাতে তো আর ঝামেলা নেই। তাহলে চুরি করা হলো না, চেয়ে নিলাম, সেটা ভালো, কিন্তু চুরি করা যাবে না। কোন ব্যক্তি চুরি করে, বললাম আইন আছে মানে আইনের ফাঁক আছে। কোন ব্যক্তি চুরি করে ফুল ভগবানকে দিলে ভগবান গ্রহণ করেন? অন্ধ, খঞ্জ, ল্যাংড়া, বোবা, আর্থিক সংকট, দুস্থ ব্যক্তি। জায়গা নেই, গাছ লাগানোর জায়গা নেই, ফুল কেনার পয়সা নেই, দুস্থ মানে বোঝেন তো, খুব গরিব। সে যদি কোনো গাছের ফুল একটা এনে ভগবানকে দেয়, তাতে ভগবান গ্রহণ করে। কিন্তু তোমার সব থাকবে, ডেলি 1000 টাকার সংসারে বাজার হচ্ছে আর 5 টাকার ফুল কিনতে কষ্ট, তাই না? এই কলির জীবনে এইরকমই, নিজে গান্ডে পিণ্ডে গিলে আর ভগবানের বেলা 2টো করে নকল দানা। কি? আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে ভগবান আসল দানা দেবে? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, কিন্তু বাড়িতে একটা নকল মাল এমন দিয়ে দিবে না, তখন কেঁদে কেঁদে মরে যাবে। ভগবানের এরকমই সিস্টেম, আমাকে দিবি তুইও ভোগ করবি, আমাকে না দিবি তুইও ভোগ করতে পারবি না। গায়ে হয়তো একটু কারো বাঁধতে পারে, এটা আমি বলেই দিচ্ছি। কেন? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় গিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দেয়। কেন? তুই আমাকে দিবি নি, তোকেও আমি ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। বুঝলে না কথাটা? বুঝলে না? মানে তোমাদেরই পাড়ার একটা লোক ঠিক করেছে উদয়নারায়ণপুরে মিষ্টির দোকান করবে, জানো? আর ঠিক তার 1 সপ্তাহ আগে শরীর অসুস্থ, পরীক্ষা করে দেখা গেল 380 সুগার। মানে মিষ্টি তৈরি করবি আর বিক্রি করবি, দেখে দেখে মরে যাবি, খেতে পারবি না। কিছু বুঝলে? আমাকে দিবি তুইও পাবি, আমাকে না দিবি তুইও না পাবি, এটাই আমার সিস্টেম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 3টে টাইম কখন ভগবানকে ডাকবেন?
যখন ফুলটা একদম তাজা ফুটে থাকবে নিয়ে এসে গোবিন্দ চরণে দিয়ে দিন। ঠিক তেমনি সারা দিনের মধ্যে যখন তাজা সময়, কোন সময়টা? যৌবন। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এই যে কুড়ি ফুলগুলো আছে, এই যে কুড়ি ফুলগুলো এখন ভগবানের সেবায় লাগবে। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে ও আর ভগবানের সেবায় লাগবে। বুঝে নেওয়া গেল? টাটকা ফুটে থাকবে, যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। এখন প্রশ্ন হবে, তাহলে বুড়ো বয়সে হবে না? কেন হবে না বলবো কি? সময় আছে তো বলে দিচ্ছি, শোনো। কেন হবে না বুড়ো বয়সে? কাঁধে গামছা। হ্যাঁ, ভালো করে শোনো। প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালসা দেগা জগজাখিনতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। বুঝলে না? লালসার উদ্বেগ, যৌবন এলেই লালসা আসবে। যৌবন মানে কত কেজি? 1 মন। যখন যৌবন তখন 1 মন। মন ভাগ হচ্ছে না। আর 1 মন সমান কত কেজি? 40 কেজি। 40 কেজি। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দিল, মন অর্ধেক হয়ে গেল। বউ এলো মানে অর্ধেক নিবে, অর্ধাঙ্গিনী। বাবা, আমার অঙ্গের অর্ধেক অঙ্গিনী। দেখো নি শব্দটা একেবারে গাল ভর্তি হয়ে বেরোয়। বউ অর্ধেক নিয়ে নিল, তাহলে রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি পরের দিন সকালবেলায় বাজারের ব্যাগ হাতে শুরু হলো সুড়সুড়ি। এই কিসের জন্য বিয়ে করেছো? বললে পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। মৃত্যুর পর আমাদের প্রত্যেকের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ডি দিয়ে দানকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। ডেকে দাও। একটু চোখটা রোগড়ে না, ওটা ছোঁয়াচে রোগ। তোমাকে ধরেছে মানে ওই এলাকাটা উল্টাবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস। আরে আশাই হাসির কি আছে? আশাই জগৎ নয়। ছেলে বড় হচ্ছে মানে ছেলের বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বউ রান্না ভাত খাবো। কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। বুঝে নেওয়া গেল? তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কি আছে? বসলেই দেখো না 5 মিনিট পর থেকে খালি কে কোথা দিয়ে গলাবে। সত্যি না মিথ্যে? এই হাসবে পরে। আবার আমাবস্যা পূর্ণিমা হলে আর দেখতে নেই, হাঁটুর ভেতর শুধু কট 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 কট। এইবার একটা নাতনি হয়ে, ও জবার মায়ের হাসি দেখো উল্টে পড়ে যাবে। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। ওপারে যাবার দিন। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, পিছন দিক দিয়ে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছে। দাদু দোল দোল, দাদু দোল। ভজন শেষ। আর হবে? সত্যি কথা বলো ঠাকুমা, সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি? চোখের জল টপ টপ করে পড়ে, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আমি আর থাকতে চাইনি। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই না
রাজা মায়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই ছিল নিজের কাছে দুই নাট্যময়ের হাত দিয়ে শ্মশানে গিয়ে ওই ভজন সাধন হলো না রে, 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 হবে এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ হরি বল। এলি গেলি আর চলে গেলি, গোবিন্দ না ভজলি এলি গেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো, ভজন সাধন হলো না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রথম কখন ভগবানকে ডাকবেন? দুপুরবেলা। কিভাবে ডাকবেন? খুব সহজ পদ্ধতি। যারা ভগবানকে ডাকেননি তাদের জন্য বলে দিচ্ছি, খুব সহজ পদ্ধতি। ভাতের থালাটা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন, তারপর খাবেন। কি বলে প্রণাম করবেন? ভজনে জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। কি উপকার হবে এতে? তিনটে উপকার আপনি পাবেন। যত জন্ম পৃথিবীতে মানব জন্ম পাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। দুই, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি খেতে বসে স্ট্যাচু। যদি স্ট্রোক হয়ে যায় আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা মহা পাপ হয়, আর পাপের জিনিস পেটে গেলেই পেট ভুটভুট করে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? সব কাজ শেষ, বিছানায় শুতে যাবেন, কাজের শেষে শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে ঘুমাবেন। কি বলবেন? শয়নে পদ্মনাভঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আশ্রয় দিও। কি হচ্ছে? বাসের ভেতর ফাঁকা, বাসের গেটে জাম, ট্রেনেও তাই, ট্রেনের ভেতর ফাঁকা, গেটে দাঁড়িয়ে থাকে। হাওয়া খাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে দুটো টাইম হয়ে গেল। তিন নম্বরটা একটু কঠিন আছে, ওটা আর বলবো কি? বলতে গেলে আবার খানিকটা সময় যায়। করবে তোমরা তো? বেশ, করবে বলছি, তাহলে বলে দিই। তিন নম্বরটা আগে শুনে নাও। ঘুম থেকে উঠবে ভোরবেলা, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবে, ঠিক হাতটা এইভাবে বুকের কাছে রাখবে। পাঁচজনকে স্মরণ করে মায়েরা প্রণাম করবে, চারজনকে স্মরণ করে বাবারা প্রণাম করবে। হ্যাঁ, আগে চারটে বলে দিই কাকে কাকে প্রণাম করবেন, তার আগে বলবো কি কি লাভ হবে। লাভ ছাড়া কলির জীব আসবে না। এক নম্বর লাভ, যাদের সংসারে খুব আর্থিক অনটন, 6 থেকে 7 মাস করে আমাকে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল সংসারের ভুল বদলে যাবে। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, 9 থেকে 10 মাস করুন, বদলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, 3 থেকে 4 মাস করুন, বদলে যাবে। কারো যদি কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবাদ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করবেন, বদলে যাবে। সব থেকে বড় লাভ যেটা, এটা করতে পারলে প্রতিদিন 8 দণ্ড, 1-এর হাফ দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে। একদম বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা এইভাবে দেবেন। 1 নম্বর, স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলে দিই, পরে মায়েদের একটা বলছি। কে কে 4 জন? স্মরণ করে, বারবার বলছি, কারো কাছে যেতে হবে না, এক জায়গায় বসে শুধু মনে মনে স্মরণ করে প্রণাম করে নেবেন। 1, পৃথিব্যাং সদ্না রূপে না। আচ্ছা, বুঝতে পারবেন না, বাংলা করে বলবো। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার পক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, কারো যদি শাশুড়ির সঙ্গে ঝগড়াও থাকে বৌমাদের, তারাও করতে পারবে, কিন্তু
কেন? কাছে যেতে হবে না, এটা দূর থেকে হয়ে যায়। হাসির কি আছে? অনেক শাশুড়ি বৌমায় মুখ দেখা দেখি থাকেন, তারাও করতে পারে। কি যেতে হবে না তো, দূর থেকে করবে, স্মরণ করে। বুঝে নিলেন? 4 নম্বর প্রণামটা কাকে করবেন? যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। শেষ, বাবাদের শেষ। বাবারা এবার যে কাজে যাবেন যেন এক দণ্ড মুখে হরিনাম থাকে, 16 নাম 32 অক্ষর। আর মায়েদের কাজ, চলুন 5 নম্বর প্রণামটা কাকে করবেন? এইবার এই বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতির সিঁদুরে হাতটা দেবেন, দিয়ে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার পতি স্বামীর পরমায়ু 8 দণ্ড করে প্রত্যেক দিন বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যখনই ঘরের কাজে এবার হাত দেবেন, বাসি কাজ, যখনই ঘরটা মুছতে যাবেন, নিজের ঘরে একটু আগে ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবে কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সব বন্ধ করে দাও। কতদিন করবে? কন্টিনিউ না, 3 মাস এই ওষুধটা খাবে প্রত্যেক দিন সকালে। 3 মাস করে দেখবে, যদি সংসারে আয় উন্নতি হয় তাহলে কন্টিনিউ করবে, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবে। ও মা, মোবাইলে দেখলেই আমার নাম্বার পাবে, একদম পর করে দেওয়া আছে। ফোন ধরবে কিনা তার ঠিক নেই, তবে নাম্বার পাবে। আরে ঘুমাবো কখন? আর এই ধরো সকালে 10টার সময় কেউ যদি ফোন করে আজকে, আমাকে পাবে কি? এখান থেকে গিয়ে শোবো তো 5টার সময়, তাহলে 10টার সময় ফোন ধরবো কি করে? এই জ্ঞানটা তোমাকে রাখতে হবে। একটা টাইমে পাবেই, দুপুরবেলা, খেতে উঠতেই হবে, নাহলে বাড়ির লোক ছাড়বে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ফোন করে কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবেন নাম অপরাধ যেন না হয়। কিরকম? ধরুন ডাক্তারবাবু হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, 1 বছর খাচ্ছি, ওষুধে কাজ হচ্ছে না, সমালোচনায় বসে যাবেন না। আগে দেখবেন কোনো ভুল হচ্ছে কিনা। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা এলেই দৌড়ে গিয়ে খেয়ে নেবো, তেঁতুল জলে হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয়ে যায়, তাহলে ডাক্তারের দোষ দিয়ে তো লাভ নেই। ঠিক সেই রকম হরিনাম করবেন, কিন্তু নাম অপরাধ যদি একবার হয়ে যায়, আজীবন করলেও বিন্দুমাত্র কাজ হবে না। এটা বুঝতে হবে। নাম অপরাধটা কিভাবে হয় সেটাও বলে দিচ্ছি, একটু আমার দিকে লক্ষ্য রাখো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়তে যাবি তো, পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। কাজ হবে। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এই নাম অপরাধ হয়ে গেলে আজীবনকাল করলেও নামে কাজ পাবেন না। 2 সেকেন্ড, কেমন? 2 সেকেন্ড আমার সঙ্গে 2 বাহু তুলে একবার গান দেখুন, ভেতরে ঠান্ডা হয়ে যায়। দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, সে জনয়া মানো হয় আমি হই
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ফিরবো পদাবলী যেখানে রেখে এসেছিলাম। এক মুখে কি কহবো গোড়াচাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা, এই দু লাইন গেয়েছিলাম। তারপরে তত্ত্বে চলে এসেছি। দাদা খালি বলছিল না তত্ত্ব বলবো, ও পরে বলবো যদি সময় থাকে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার শুনে নি। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে মা? নিমাই ছোটবেলায় একবারে দিগম্বর, গায়ে কাপড় চুপড় কিছু নেই, শুধু সোনা দিয়ে সাজিয়ে দিয়েছে সচি ঠাকুরানী, আর হামাগুড়ি দিচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, তার থেকেও ভালো লাগছে খেজুর রসের মতো টপ টপ করে টপছে। কি লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, বাঁকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর গো। আস্তে লালে মুখ ঝরো ঝরো টপছে লাল। কেমন ও মাইরা, এটা তো তোমরা বলতে পারবে কখন ছেলে মেয়েদের লাল পড়ে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা থাকে, তার আগে এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চা কিন্তু বড়বেলা পর্যন্ত বালিশ ভিজি ফেলবে। তাই তো নাকি? এটাই আমি জানি। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল। এই বিম্ব ফল কাকে বলে? বিম্ব ফল চেনো? চেনো না? তেলাকুচা, তেলাকুচা চেনো? তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, ওটাকে বলে বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর গো। আস্তে 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 হে এই না করি কেমন দেখতে বলতো, কিবা রূপ। আস্তে কে লিখছে পদাবলীটি? বাসুদেব ঘোষ মহাশয়। তিনি এক পাশে দাঁড়িয়ে বললে, যে দেখে না সে বুঝবে না, যে গৌর দেখেছে সেই লিখেছে। কি লিখলেন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, রে হে মেদন হরি বদন ভরে হরি বলো, হে মেদন্ড বাহুল বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। ও কি জগমন লোহারে হে ও বাসুদেব ঘোষ পাহে জগমন লোভারে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন।
ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? তোমার পরিবার থেকে গাইব আস্তে। তোমার পরিবার মানে বুঝতে পেরেছো? মেদিনীপুরের শেষ, উড়িষ্যার শুরু। আগে মেদিনীপুর জেলা ছিল, এখন ওটা উড়িষ্যায় পড়ে গেছে বর্ডার। ধারেন্দায় ছেলেটার জন্ম। 8 বছর বয়সে এই বাংলা ভজনটি লিখেছেন। তা ছেলেটার নাম কি ছিল? মানে বাবা এক নামে ডাকতেন, মা এক নামে ডাকতেন, পাবলিক দুটো নামকে মিলিয়ে ডাকতেন। বোঝা গেল? মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। গুরু কৃপা পেয়ে সেই ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, কৃপা পেল শ্রীজীব গোস্বামীর। ঝাঁট দিতে দিতে গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। राधा कुंड, श्याम कुंड, गिरि गोवर्धन, कालिंदी যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কৃষি ঘাট, বংশীবট, দ্বাদশ কানো। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশি ঘাট, বংশীবট, দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ওমাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে হাতগুলো এবার তুলতে হবে, তাই না? জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ ভক্তি, জয় না কন্যা গান, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।
বলো জয় জয় রবিষে জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা যেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা যেতে প্রচার, সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মধুময় সিধাম বৃন্দাবন, মা যশোমতী কানাইকে আঙ্গিনায় ছেড়ে দিয়ে বললে, কানাই এখানেই খেলা কর। ও একটা হিন্দি গাইতে হবে নাকি? বাংলা গাইলাম তো, এতেই হবে না? বেশ, এতেই হবে। রাজি হয়ে গেছে? হিন্দি হবে? शाम देखा घड़ा, शाम देखा, ए ललिता मेरा शाम कहाँ छुपा रे? राधा ढूंढ रहे किसी ने मेरी सामने, राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा, राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, शाम देखा घन 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 शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे सामने, राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने कहाँ देखा? वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता वहाँ पे मेरा शाम क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा। राधे राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम
राधा तेरे शाम हमने राधा तेरे शाम हमने निधुबन में देखा राधा तेरी शाम हमने निधुबन में देखा। ए विशाखा निधुबन में मेरा नाम क्या करती हो? राधे वहां पे तेरा शाम रास रचाते हुए राधा तेरी शाम देखा। तारा रोड रहे किसी ने मेरा नाम देखा। रोड रहे किसी ने मेरा निताई गौर हरि हरि रोड रहे किसी ने मेरा नाम देखा। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे दोगा में राधे राधे बरसना में दान गली में राधे राधे दान गली में जोर से बोलो कुंज गली में और बोलो शेतोदीप में प्रेम से बोलो प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे अलत पहाड़ में राधे राधे चपन पकड़ोरा राधे राधे ज्योतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदीप में राधे राधे घंटे वन में राधे राधे हिल्ले वन में राधे राधे कुंड में राधे राधे शाम कुंड में राधे राधे सके कुंड में राधे राधे खुदा कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे खंड में राधे राधे बंसी खंड में राधे राधे राम गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे कागज वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में कमल वन में बेल वन में श्रृंगार वन में भक्ति वन में कागज वन में मोहावन में मधुवन में निकुंज वन में निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो अरे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो जय जय श्री राधे। सब मिला दे